কেন ঘুম কম হলে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়? ধরুন একজন মানুষ প্রতিদিন মাত্র ৫ ঘন্টা ঘুমান। তিনি ভাবছেন যে আমি তো ঠিকই আছি, কাজ করছি, কোনোই সমস্যা হচ্ছে না। কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে যদি আপনার কম ঘুম হয় তাহলে কিন্তু আপনার শরীরের ভেতরে ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হয় যা আপনার শরীরকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়ার ইত্যাদি নানাবিধ সমস্যার দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় বা এই জাতীয় সমস্যার ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পরিবর্তনগুলো আমরা বাইরে থেকে কিন্তু তেমন একটা বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব যে ঘুম আসলে শরীরের জন্য কি কাজ করে, কেন ঘুমকে বলা হয় ব্রেইন ডিটক্স টাইম এবং কত ঘন্টা ঘুম না হলে শরীর বিপদের দিকে যেতে শুরু করে। ঘুম আসলে কি? অনেকেই মনে করেন ঘুম মানে শুধু বিশ্রাম, কিন্তু বিজ্ঞানীরা এখন জানেন যে ঘুম আসলে একটি অত্যন্ত সক্রিয় জৈবিক প্রক্রিয়া। ঘুমের সময় আমাদের শরীরের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয়। মস্তিষ্ক পরিষ্কার হয়, স্মৃতি শক্তিশালী হয়, হরমোনের ভারসাম্য ঠিক হয়, শরীরের কোষ মেরামত হয়। অর্থাৎ ঘুম ছাড়া শরীর সঠিকভাবে পুনর্গঠন হতে পারে না। মস্তিষ্কের পরিষ্কার করার প্রক্রিয়া। আমাদের মস্তিষ্ক কিন্তু সারাদিন কাজ করে। এই কাজের ফলে মস্তিষ্কে জমে থাকে মেটাবলিক ওয়েস্ট। ঘুমের সময় সক্রিয় হয় একটি বিশেষ সিস্টেম, যেটাকে বলা হয় লিম্ফেটিক সিস্টেম। এটা মস্তিষ্ক থেকে টক্সিনকে বের করে দেয়। গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে এই সিস্টেম ঠিকমতো কাজ করতে পারে না। ফলে মস্তিষ্কে জমে থাকা ক্ষতিকর প্রোটিন এবং নানাবিধ টক্সিক মেটেরিয়াল কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন দীর্ঘদিন কম ঘুম হলে এটি অ্যালজাইমার্স ডিজিজের ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে। হরমোনের উপর ঘুমের প্রভাব। ঘুম শরীরের অনেক হরমোনকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ হরমোন যেমন লেপটিন এবং গ্রেহেলিন। লেপটিন আমাদেরকে বলে যে পেট ভরে গেছে, গ্রেহেলিন বলে খিদা পেয়েছে। ঘুম কম হলে লেপটিন কমে যায়, গ্রেহেলিন বেড়ে যায়, ফলে আমরা বেশি খেতে শুরু করি। আর এ কারণেই ঘুম কম হলে ওজন বাড়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। ঘুম কম হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। ভালো ঘুম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ঘুম কম হলে শরীরে তৈরি হয় ইনফ্লামেশন বা প্রদাহ, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। অনেক গবেষণায় দেখা গেছে যারা কম ঘুমান তারা সর্দি কাশি বা ভাইরাল সংক্রমণে বেশি আক্রান্ত হন। হৃদরোগের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। ঘুম কম হলে শরীরে কয়েকটি পরিবর্তন হয়, যেমন রক্তচাপ বাড়ে, স্ট্রেস হরমোন বাড়ে, হৃদযন্ত্রের ওপরেও চাপ বাড়ে। দীর্ঘদিন কম ঘুম হলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব। ঘুমের সাথে আমাদের আবেগ এবং মানসিক স্থিতির গভীর সম্পর্ক আছে। ঘুম কম হলে বিরক্তি বাড়ে, মনোযোগ কমে, উদ্বেগ বাড়ে। দীর্ঘদিন ঘুম কম থাকলে ডিপ্রেশনও কিন্তু দেখা দিতে পারে। একজন মানুষের গল্প বলি। একজন অফিস কর্মী প্রতিদিন রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যবহার করতেন। ঘুম হতো মাত্র 4 থেকে 5 ঘন্টা। কয়েক বছর পর তিনি লক্ষ্য করলেন ওজন বাড়ছে, মনোযোগ কমে যাচ্ছে, রক্তচাপ বাড়ছে। ডাক্তারের পরামর্শে তিনি শুধু একটি পরিবর্তন করলেন, প্রতিদিন নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তার অনেক সমস্যা কমতে শুরু করলো। ভালো ঘুমের জন্য 5টি বৈজ্ঞানিক অভ্যাস। প্রতিদিন একই সময় ঘুমানো, ঘুমানোর আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করা, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যত টাইপের স্ক্রিন আছে সব স্ক্রিন অফ করে দেয়া বা সব স্ক্রিন থেকে দূরে চলে যাওয়া। বিকেলের পর থেকে ক্যাফেইন কমানো, নিয়মিত ব্যায়াম, শান্ত এবং অন্ধকার ঘরে ঘুমানো। আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমান? কমেন্টে লিখুন। আর যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন।
আরেকজনের সাথে, কারণ অনেক মানুষ এখনও জানেন না ঘুম স্বাস্থ্য রক্ষার সবচেয়ে শক্তিশালী ওষুধগুলোর একটি। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সব ভিডিওতে সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।